প্রিয় ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আলোচনা করেছিলাম স্বরসন্ধির প্রথম পর্ব নিয়ে। এই স্বরসন্ধি কি, স্বরসন্ধি কাকে বলে, স্বরসন্ধির শ্রেণীবিভাগ সব কিছু আমরা কিন্তু প্রথম পর্বে আলোচনা করেছি। সেই আলোচনা যারা এখনও দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সের নিচে আমি লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। নেওয়ার পরে এই পার্টটি, এই পর্বটি তোমরা দেখবে। আজকের আমি তোমাদের সাথে রয়েছি কামদেব স্যার, তোমরা দেখছো বাংলা প্রতিভা চ্যানেল। স্বরসন্ধি টেকনিকের মধ্য দিয়ে খুব মজার সাথে কিছু কিছু সিম্বল, চিহ্ন লক্ষ্য করে আমরা স্বরসন্ধি কীভাবে বিচ্ছেদ করতে হয় সেটা কিন্তু আমরা প্রথম পর্বেও দেখেছি, দ্বিতীয় পর্বেও দেখব। তো চলো শুরু করা যাক। দেখো 4 নম্বর সূত্র কি বলছে, শুভেচ্ছা, অপেক্ষা, যথেষ্ট, রমেশ। মাঝখানে দেখো একার 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 রয়েছে, তার মানে এই একারটা রয়েছে। এই একারটা যখন থাকবে তাহলে কি হবে, একে সন্ধি বিচ্ছেদ করব। এখানে দেখো শুভেচ্ছা মানে একটা শব্দ থেকে আরেকটি শব্দ, দুটো শব্দ মিশে কিন্তু একটা শব্দ তৈরি হয়েছে শুভেচ্ছা। তার মানে শুভ একটা রয়েছে, আর কি রয়েছে শুভেচ্ছা মানে শুভযুক্ত ইচ্ছা, এটা রয়েছে। তাহলে শুভ কেন করলাম, মানে শুভ মানে অবশ্যই একটা মানে, শুভ মানে কি কল্যাণ, কিন্তু শুভা করলে কিন্তু অবশ্যই মানে থাকতো, কিন্তু সেই মানেটা কিন্তু এই ইচ্ছার সাথে কিন্তু সামঞ্জস্য নয়। বুঝতে পেরেছো? তাহলে আমি করতে পারি কিছু কিছু শব্দের ক্ষেত্রে মানে অবশ্যই থাকতে পারে, কিন্তু শুভর সঙ্গে এই ইচ্ছার যেন একটা সম্পর্ক থেকে থাকে, সেইভাবে কিন্তু আমরা বিচ্ছেদটা করব। শুভযুক্ত ইচ্ছা, এই শুভর পূর্বপদের প্রথমে কিন্তু কি উচ্চারণ হচ্ছে, পূর্বপদের শেষে কি উচ্চারণ হচ্ছে শুভ মানে অ, আর ইচ্ছার কিন্তু প্রথমে অর্থাৎ পরপদের প্রথমে কি উচ্চারণ হচ্ছে ই, অর্থাৎ অ এবং ই উচ্চারণ হলে একার হয়। এই একারটা কিন্তু এখানে যুক্ত হয়েছে। তার মানে কোনো শব্দের মাঝখানে যদি একার থাকে তাহলে ধরে নিতে হবে যে এক পারে অ বা আ থাকবে, অ বা আ থাকবে, অপর পারে থাকবে হ্রস্বই কিংবা দীর্ঘইকার। এই সূত্র অনুযায়ী কিন্তু একার 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 এই সন্ধি বিচ্ছেদগুলো হবে। বুঝতে পেরেছ? এবার চলে যাচ্ছি অপেক্ষা। এই অপেক্ষাটা আমরা কীভাবে মুছে দিচ্ছি, এবার অপেক্ষাটা কীভাবে হবে না, অপযুক্ত ইক্ষা। আমি এর আগে ইক্ষা বানানটা বলেছিলাম, সর্বক্ষেত্রে ইক্ষা বানানটা কিন্তু দীর্ঘই হবে। তাহলে ইক্ষা দীর্ঘই, কয় বর্ণ সই ক্ষয় আকার, ইক্ষা। এই অপর অ আর ইক্ষার হচ্ছে দীর্ঘই, এই দীর্ঘই মিলে কি হচ্ছে বলো, দীর্ঘইকার মিলে হচ্ছে একার হচ্ছে। এই একারটা আমি বলে দিয়েছি, শব্দের মাঝখানে একার থাকলে হয় এক পারে অ কিংবা আকার থাকবে, অপর পারে হ্রস্বই কিংবা দীর্ঘইকার থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে অকার রয়েছে আর এপারে রয়েছে দীর্ঘইকার রয়েছে, আর নেই আর এখানে হ্রস্বই নেই, রয়েছে কি না অ রয়েছে এবং দীর্ঘইকার রয়েছে। তাহলে এই দুটো মিলে কি হচ্ছে একার, আর একার কিন্তু এখানে যুক্ত হচ্ছে, পূর্বপদের শেষে যুক্ত হচ্ছে। যথেষ্ট কি হবে না যথা যুক্ত ইষ্ট, হর্ষই মূর্ধন্য সহিত, ইষ্ট বানান কিন্তু হর্ষই হয়, আর যথা বানান কিন্তু অন্তস্থ য থয়াকার হয়। যথ হতো না, কারণ যথ বলে কোনো শব্দ আমরা বলি না, যথা ধর্ম তথা জয়, বা আমরা উদাহরণ দেওয়ার সময় আমরা বলি যথা মুগু মুগু মুখ, বলি কি না? তাহলে এখানে যথার মানে অবশ্যই আছে, তাই যথা যুক্ত ইষ্ট যথেষ্ট। রমেশ, রম না রমা বলো, রমেশ সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, রমা না রমে, রমে বলে কিছু নেই, রমা বলে আছে, রমা কি রমা যুক্ত কি রমেশ, ইস, রমেশ ইস। আমি বলেছি এর আগে ইস, ইক, ইক্ষণ বা ইক্ষা এগুলো কি হবে দীর্ঘই হবে। তাহলে রমা যুক্ত রমেশ ইস, দীর্ঘই তালব্যস্য রমা, রমেশ। তাহলে রমার আ আর ইসের দীর্ঘই, এই দীর্ঘই মিলে কি হচ্ছে, এই দীর্ঘইকারটা রয়েছে, এই দীর্ঘইকারটা মিলে কি হচ্ছে, দুটো মিলেই হচ্ছে একার হয়। এই একারটা কিন্তু এখানে যুক্ত হয়। ঠিক আছে, এবার চলে যাচ্ছি 5 নম্বর সূত্র। তাহলে এখানে আমরা কি জানলাম যে অ কিংবা আ মিলে হ্রস্বই কিংবা দীর্ঘইকারটা হচ্ছে। এবার যদি হয় তাহলে সেটা কি হবে, দুটো মিলে অ বা আয়ের পর হ্রস্বই কিংবা দীর্ঘইকার থাকলে কি কার হয়, একার হয়। একার কোথায় যুক্ত হয় না পূর্বপদের শেষে যুক্ত হয়, মনে থাকবে।
এবার চলে যাচ্ছি 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর কি না তীর্থোদক, যথোচিত, চলৌর্মি, মহৌর্মি, ওকার রয়েছে। দেখো সব ওকার রয়েছে। ওকার থাকা মানেই আমরা প্রথমে বুঝে নিয়েছি এগুলো কিন্তু স্বরসন্ধির বিষয়। ঠিক আছে, এখানে দেখো ওকার রয়েছে। শব্দের মাঝখানে যদি ওকার থাকে, এই যে ওকার যদি থাকে, তাহলে কিন্তু আমরা সন্ধি বিচ্ছেদটা করব কি করে না তীর্থোদক, তীর্থ যুক্ত উদক, তাহলে সন্ধির সূত্রটা কীভাবে বার করবো না তীর্থ তয় দীর্ঘ যেমন আছে দিয়ে দেবো তীর্থ থয় রে তীর্থ। তীর্থ তো আমরা জানি তীর্থ মানে তীর্থ ভ্রমণে যায়, এই সমস্ত শব্দগুলো আমরা শুনেছি। তীর্থযুক্ত উদক হসু দ ক, তাহলে এখানে কি হচ্ছে না তীর্থর অ, অর্থাৎ পূর্বপদের শেষে যেটা উচ্চারণ হচ্ছে অ, আর উদকের হস্য, এই দুটো মিলে কি তৈরি হচ্ছে না ওকার তৈরি হচ্ছে। ওকার অর্থাৎ এই ওকার, কোনটা এই ওকার, তীর্থযুক্ত উদক। এবার চলে যাচ্ছি যথোচিত। তাহলে যথোচিত সন্ধি বিচ্ছেদ কী হবে না যথা, যথোচিত যথাযুক্ত উচিত। ঠিক আছে, যথাযুক্ত উচিত, যথার আ আর উচিতের হস্য, এই আর হস্য মিলে কি হচ্ছে না ওকার হচ্ছে। ওকার মানে এই ওকার নয়, এই ওকার, এটা ও আর এটা ওকার, বুঝতে পারছো। ওকারটা কিন্তু কোথায় যুক্ত হচ্ছে না পূর্বপদের শেষে যুক্ত হচ্ছে, যথাযুক্ত উচিত, যথোচিত। আচ্ছা, এবার আসছে চলৌর্মি, আমি মুছে দিচ্ছি। চলৌর্মি, চলৌর্মি সন্ধি বিচ্ছেদ কি হবে চল যুক্ত উর্মি। এই উর্মি র উচ্চারণ হচ্ছে, কিন্তু কোনো শব্দের মাঝখানে যখন উর্মি র উচ্চারণ হচ্ছে, উর্মি মহৌর্মি, এর আগেও আমি কিন্তু উর্মি কথাটা উচ্চারণ করতে গিয়ে বলেছি র থাকলে সেখানে কিন্তু হস্যও হবে না, দীর্ঘকার হবে। তাহলে এখানে চলৌর্মি, চলযুক্ত, চল বানানটা নিশ্চয়ই চ লয়কার হবে না, চল বানান কি চ ল চল হবে। চলযুক্ত উর্মি হস্যও হবে না, দীর্ঘকার হবে, যেহেতু র উচ্চারণ হয়েছে, র রেপ উচ্চারণ আছে, সেই জন্য দীর্ঘও হবে, হস্য দীর্ঘও হবে। উর্মি ময় রে ভাষ্যকার উর্মি, চলযুক্ত উর্মি, অর্থাৎ এখানে চলর অ আর দীর্ঘর দীর্ঘৌ হস্য দীর্ঘৌ, এই দুটো মিলে কি হচ্ছে না এখানে ওকার হচ্ছে। ওকারটা কোথায় যুক্ত হচ্ছে এখানে যুক্ত হচ্ছে। এই ধরনের অসংখ্য উদাহরণ রয়েছে, তোমরা সেটা দেখবে, আমি একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মহৌর্মি, মহা না মোহ, মোহ বলে কিছু হয় না, মহা কি, তাহলে মহাযুক্ত উর্মি, যদিও থেকে থাকে মোহ বলে কিছু হয়ে থাকে, সেটার সাথে কিন্তু উর্মির কিন্তু সম্পর্ক নেই। তাহলে সম্পর্ক থাকবে, এই এমন একটা শব্দ দেব তার উর্মির সাথে কিন্তু সম্পর্ক থাকবে বা সামঞ্জস্য থাকবে, সেইভাবে কিন্তু আমরা মহা দেব না মহ দেব আমরা নির্বাচন করব। তাহলে মহৌর্মি কি মহাযুক্ত উর্মি, এখানে হস্য হবে না দীর্ঘকার হবে, দীর্ঘকার হবে, উর্মি র উচ্চারণ হচ্ছে তাই দীর্ঘকার হবে। মনে থাকবে, অনেক কিছু আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা অবশ্যই খাতায় লিখে নেবে। মহাযুক্ত উর্মি মহৌর্মি, মহার আ আর উর্মি দীর্ঘ, দুটো মিলে কি হচ্ছে না দীর্ঘ মিলে কিন্তু এই ওকার হচ্ছে। এই ওকারটা কোথায় যুক্ত হচ্ছে এই ওকার যুক্ত হচ্ছে, বুঝতে পেরেছ, এই ওকার মহৌর্মি। তাহলে এখানে আমরা কি জানলাম অ কিংবা আয়ের পর হ্রস্ব কিংবা দীর্ঘ যুক্ত হলে, হ্রস্ব কিংবা দীর্ঘ থাকলে উভয় মিলে কি হয় ওকার হয়। আমরা 5 নম্বর পয়েন্ট এটাই জানলাম। এবার আসছি 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট কি বলছে না দেবর্ষি, রাজর্ষি, শীতার্থ, তৃষ্ণার্থ, এই পরীক্ষায় কিন্তু বিভিন্ন রকম পরীক্ষায় কিন্তু এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে। ঠিক আছে, দেবর্ষি, ধরো দেবর্ষি র, যদি অর কথাটা থাকে অর দেবর্ষি, ভালো করে লক্ষ্য করো অর, এখানে দেখো অর, অর আছে, অর থাকলে কি হয় আর রাজর, অর থাকলে কি হয় না অর থাকলে কি হয় না রি কার থাকে, রি শুদ্ধ থাকে, কি রি থাকে। যদি অর থাকে তাহলে রি লিখতে হবে, বা অর উচ্চারণ যদি হয় কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি অর উচ্চারণ হয় তাহলে আমরা রি দেব। আর যখন আর উচ্চারণ হবে, যেমন সীতার, সীতার্থ, সীতার্থ, তাহলে আর উচ্চারণ হচ্ছে তখন কিন্তু ঋত দেব, কি দেব ঋত দেব। ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো দেবর্ষি প্রথমে আসছি, তাহলে দেবর্ষি, দেবর্ষি মানে কি দেবের ব্যাপারটা রয়েছে, দেবর্ষি মানে দেবতাদের মধ্যে একটা ঋষির ব্যাপারটা রয়েছে, তাহলে দেব, দেব কথাটা দেব, দেব যুক্ত কি হচ্ছে দেবযুক্ত ঋষি হবে, কেন এই যে ঋষি রিটা রয়েছে তাহলে রি দেব, আর মধ্যনশয় রেপ হস্যিকার রয়েছে, এই রেফের কারণে রি, রি আর মূর্ধন্যস্ব হস্যইকার ঋষি,
তাহলে দেবযুক্ত ঋষি হয়ে গেল। রাজর্ষি বলো কি হবে? রাজা না রাজ হবে? বলো রাজর্ষি কাকে বলা হচ্ছে? রাজাদের মধ্যে একটা শ্রেষ্ঠ বা এরকম একটা কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে এখানে রাজা, রাজও হবে না, রাজ বলে কিছু নেই, রাজা হবে। কারণ রাজ বলে হয়তো আছে একজন ব্যক্তির নাম, কিন্তু এখানে ঋষির সাথে কিন্তু সেই ব্যক্তি নামের কিন্তু সম্পর্ক নেই। রাজর্ষি মানে রাজাদের মধ্যে কোনো ঋষি বা শ্রেষ্ঠ ফেষ্ঠ এরকম কিছু বোঝানোর জন্য রাজা রাজর্ষি কথাটা বলা হয়েছে। তাহলে রাজা যুক্ত কি হবে? যেহেতু রেব আছে, হ্যাঁ, এবং উচ্চারণ কি হচ্ছে? রাজর, রাজর, অরটা হচ্ছে, তাই অর উচ্চারণ হলে এখানে কিন্তু কি হবে? রি হবে। তাহলে রি দিলাম, তারপর কি হচ্ছে? মদিনেশ্বরে ভস্যকার ঋষি, এই অরটা তুলে গিয়ে এই রিটা হয়ে যাচ্ছে। এবার আসছে শীতার্থ। আমি কিন্তু এই পরপদ এবং পূর্বপদ এটা কিন্তু প্রথমেই বলে দিয়েছি, এটা লক্ষ্য করবে। সেখানে শীতার্থ কি না, শীত, শীতার্থ মানে কি? শীতের ব্যাপারটা রয়েছে। তাহলে শীত বানানটা লিখবো আগে, শীত যুক্ত শীতার্থ। দেখো শীতার্থ আর কথা রয়েছে, আর থাকলে, আর উচ্চারণ থাকলে ঋত কথাটা হয়। তাহলে শীতযুক্ত ঋত, মনে থাকবে, শীতযুক্ত ঋত, শীতার্থ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন রকম পরীক্ষায়, কিন্তু ছোটদের শুধু নয়, বড়দের পরীক্ষাও কিন্তু এই প্রশ্নটা আসে। ঠিক আছে। এবার শীতার্থ কি? তৃষ্ণার্থ কি না, তৃষ্ণা তৃষ্ণা কেন নয় না, তৃষ্ণার্থ, যে তৃষ্ণার্থ জলের জন্য ব্যাকুল হয়ে উঠেছে তাকেই তো তৃষ্ণার্থ বলবো। সুতরাং এখানে তৃষ্ণাযুক্ত কি বলবো? তৃষ্ণার্থ। অর কথাটা রয়েছে, তাই আমরা ঋত কথাটা দেব, মনে থাকবে। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, কীভাবে ব্যবহার হচ্ছে শব্দের মাঝখানে, বা শব্দকে দেখে আমরা কীভাবে তার সূত্র বার করে তার বিচ্ছেদ করব, সেটা আমরা বুঝলাম। সুতরাং আমার এই আলোচনা ন্যূনতম যদি তোমাদের লাভ হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরিবারের সঙ্গী হবে। পরবর্তী ভিডিওতে সন্ধির পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।